আমরা আপনাদেরকে ইতোমধ্যে জানিয়েছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো জানিয়েছি। তো এখন আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা শুরু করব। প্রথমে আমরা বলেছিলাম যে আমাদের ক্যান্ডেলস্টিক হয় দুই ধরনের, একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে বিয়ারিশ। মানে যেটা সবুজ ক্যান্ডেল ওটাকে আমরা বুলিশ বলি, যেটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল ওটাকে আমরা বিয়ারিশ বলি। তো প্রথমে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো সম্পর্কে জানবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা আছে, মানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল, কন্টিনিউশন, অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। এগুলো আসলে এখানে বুঝার কোনো কিছু নাই। মানে একটা প্যাটার্নে যদি একটা ক্যান্ডেল থাকে এটাকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে, একটা ক্যান্ডেলে যদি দুইটা থাকে এটাকে ডবল বলে, তিনটা থাকলে ট্রিপল বলে। এটা তো কোনো মানে পার্থক্য হইতে পারে না। ক্যান্ডেলস্টিকের পার্থক্য হচ্ছে দুইটাই, কোনোটা বুলিশ কোনোটা বিয়ারিশ। এটার উপর সবসময় আপনারা মনোযোগ দিবেন আর কি। আর এগুলো তো সবগুলো বুলিশ, সবগুলো বুলিশই, বিয়ারিশ সবগুলো বিয়ারিশ। ঠিক আছে, এটা হচ্ছে সহজ হিসাব। মানে অনেকে অনেক ধরনের প্রকারভেদ করে, তো এই জন্য বললাম যাতে আপনার কাছে সহজ হয়। আমরা প্রথমেই চলে আসছি আমাদের প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। আমাদের প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম হচ্ছে হ্যামার। হ্যামার ক্যান্ডেল হচ্ছে, আপনি যদি দেখেন খেয়াল করেন এখানে, আহ হ্যামার ক্যান্ডেলটা দেখতে কেমন এটা প্রথমে বুঝতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে কেমন এটা মনে রাখতে হবে সর্বপ্রথম, এটা ইম্পর্টেন্ট কাজ। আমরা যদি দেখি হ্যামার ক্যান্ডেলের মধ্যে এখানে ছোট একটা বডি থাকে, এই যে ছোট একটা বডি থাকে, বডিটা উপরের দিকে থাকে। আমাদের যে একটা ক্যান্ডেল হবে বড়, এই তার 50% উপরে একটা এরকম ছোট বডি থাকবে। বডিটা আর একটু বড় হইতে পারে বা আর একটু কি হইতে পারে, ছোট হইতে পারে, কোনো সমস্যা নেই। মানে এই এরিয়া পুরাটাতেই সে হইতে পারে। এখানে ড্র করার কোনো অপশন আমি দেখতেছি না। যাই হোক, ড্র করার অপশন নাই, তাহলে দেখাইতাম। ড্র করা লাগবে না, আপনাদেরকে আমি দেখাবো চার্টের মধ্যে। মানে হ্যামার ক্যান্ডেল হচ্ছে এই যে এখানে যেরকম দেখাচ্ছে যে একদম হুবহু এরকম হবে এমন কোনো কথা না। মানে হ্যামার ক্যান্ডেল এই 50%-এর উপরে যদি কোনো বডি হয় এবং এটা দেখতে এটার মতো যদি 50-60%ও মিলে, তাহলে আপনি এটাকে হ্যামার ক্যান্ডেল হিসেবে বিবেচনা করতে পারেন। আপনাকে জাস্ট মনে রাখতে হবে হ্যামার ক্যান্ডেল দেখতে কেমন। হ্যামার ক্যান্ডেলের উপরে স্মল উইক থাকে অথবা উইক নাও থাকতে পারে। এই ছোট উইকটা থাকতেও পারে, নাও থাকতে পারে। স্মল বডি থাকবে এবং বিগ উইক এট দ্য বটম, মানে নিচের দিকে একটা লম্বা উইক থাকবে। এই বিষয়টার মানে কি? বিষয়টার মানে হচ্ছে মার্কেট কিন্তু ওপেন হয়েছিল এখানে, গ্রিন ক্যান্ডেল যেভাবে ওপেন হয় ক্লোজ হয়, মার্কেট ওপেন হয়েছিল এখানে, মার্কেটে এই নিচে আসছিল। আসার পরে বায়াররা এটাকে বাই করে, মানে টেনে এটাকে এখানে নিয়ে আসছে এবং এখানে এনে ক্লোজ দিছে। তো এর মানে কি, এখানে বায়ারদের অনেক শক্তি, এটাই বুঝাচ্ছে এখানে। এই কারণেই হ্যামার ক্যান্ডেলের পরে মার্কেট উপরে যায়। হ্যামার ক্যান্ডেল কেমন আপনাদের আশা করি মুখস্থ হয়েছে। তো হ্যামার ক্যান্ডেল আমরা কখন দেখব? আমরা ইতিমধ্যে সাপোর্ট রেসিস্টেন্স এর ক্লাস করেছি। তো সাপোর্ট রেসিস্টেন্স এর ক্লাসের মধ্যে আমরা সাপোর্ট এরিয়ার মধ্যে সবসময় বুলিশ ক্যান্ডেল গুলো খুঁজবো, এগুলো আমরা দেখবো একটু পরে। এই দেখেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে এবং আমাদের সাপোর্ট এরিয়াতে আসে, আসার পরে যখনই একটা এরকম হ্যামার ক্যান্ডেল তৈরি করে বা তৈরি করবে, তখন আমাদেরকে বাইয়ের দিকে চিন্তা ভাবনা মানে করতে হবে বা করা যাবে। এটাই হচ্ছে তো আমরা হ্যামার ক্যান্ডেলের একটা ব্যাখ্যা লিখে রাখছি এখানে। হ্যামার হলো একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডে তৈরি হয়। এতে থাকে ছোট একটি বডি এবং নিচে অনেক বড় উইক বা শ্যাডো, যা দেখায় সেলাররা প্রাইস কমানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বায়াররা মার্কেটে প্রবেশ করে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যায়। এটি মার্কেটের রিভার্সাল সিগন্যাল হিসাবে কাজ করতে পারে, যা জানায় যে এখন হয়তো আপ ট্রেন্ড শুরু হতে পারে। আমি যে বিষয়গুলো আপনাদেরকে মুখে বলছিলাম, সেম জিনিসগুলো এখানে আমি ব্যাখ্যা দিয়ে লিখে রাখছি। তো আমরা পরবর্তী প্যাটার্নে যেতে পারি নাকি? তো আমাদের পরবর্তী প্যাটার্ন হচ্ছে হ্যামারের ঠিক উল্টা, এটাকে বলে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার ঠিক সেম হ্যামারের মতো উল্টা, উপরে লম্বা একটা উইক থাকবে এবং একটা ছোট বডি থাকবে, নিচে উইক থাকতেও পারে নাও থাকতে পারে। এই যে বডিটা 50%-এর নিচে হইলে আপনি এটাকে ইনভার্টেড হ্যামার হিসেবে বিবেচনা করতে পারেন। ঠিক সেম ভাবে ইনভার্টেড হ্যামারটা তৈরি হয় হচ্ছে সাপোর্ট এরিয়াতে। মার্কেট যখন উপর থেকে নিচের দিকে নামে তখন সাপোর্টের মধ্যে এই হ্যামার ক্যান্ডেলটা, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা যদি তৈরি হয়, তাহলে আপনি এখানে বাইং পজিশন নিতে পারেন। তো ইনভার্টেড হ্যামার হলো এমন একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন যা সাধারণত ডাউন ট্রেন্ডের পর দেখা যায়। এটি বড় উইক, মানে এর যে বড় উইক এটা উপরে থাকে, ছোট বডি থাকে নিচে এবং ছোট উইক অথবা কোনো উইক নাও থাকতে পারে। এটি দেখায় যে সেলাররা প্রাইস নিচে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু বায়াররা শক্তিশালীভাবে প্রাইসকে উপরে
তুলেছে, এই ক্যান্ডেলটি মার্কেটের রিভার্সাল সিগন্যাল হিসেবে কাজ করে, যা জানায় যে আপ ট্রেন্ড শুরু হতে পারে। আপনাদেরকে একটা হ্যামার এবং ইনভার্টেড হ্যামার নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনারা যখন হ্যামার ক্যান্ডেল সাপোর্ট এরিয়াতে পাবেন, আপনি এই হ্যামার ক্যান্ডেল দেখে কনফার্মেশন আর নেওয়া লাগবে না, আপনি হ্যামার ক্যান্ডেল দেখেই বাই করে ফেলতে পারেন। ঠিক আছে, কিন্তু ইনভার্টেড হ্যামার যখন ক্যান্ডেলটা তৈরি হবে, ইনভার্টেড হ্যামারের পরে একটা বুলিশ ক্যান্ডেল হওয়াটা জরুরি। কারণ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা লালও হইতে পারে, সবুজও হইতে পারে, দুই কালারের হইতে পারে। হ্যামার ক্যান্ডেলও লালও হইতে পারে, সবুজও হইতে পারে, কোনো সমস্যা নেই। দেখতে হবে এটা সাপোর্ট এরিয়াতে হয়েছে কিনা। হ্যামার ক্যান্ডেলের পরে আপনার কনফার্মেশন যদি আপনি নেন, কোনো সমস্যা নাই। আর যদি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যদি আপনি ট্রেড করেন, কখনো অবশ্যই একটা কনফার্মেশন ক্যান্ডেল নিতে পারেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা, আচ্ছা আগামী ভিডিওর শুরুতেই বলি আপনাদেরকে, এটা এটা অলরেডি 5 মিনিটস হয়ে গেছে। তো চলেন আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেই।